বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো হঠাৎ করে চলে এলাম এই ভিডিওটা করার জন্য। কেন ভিডিও সবসময় করি কিন্তু খুব একটা ছাড়া হয় না, কেন এত ব্যস্ততার কারণে আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তো দেখো, ওখানে লাল শাক তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে দুপুরে বাজার করে এনেছিলাম। কিন্তু এগুলো কিছুই আমি দুপুরের জন্য করতে পারিনি, আমি নিয়েছিলাম রাতের জন্য। আর শাকটা কিন্তু আমি রাতে করব না, কিন্তু তুলে রেখে দিয়েছি শাকটা। আর দেখো, এখানে কচু আর চিংড়ি মাছ নিয়েছি কচুর শাক রান্না করব বলে। তো এখানে কচুর শাকটা আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় মানে হাতটা প্রচন্ড চুলকাচ্ছিল কচুর শাকটা ধোয়ার সময়। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কিন্তু সবসময় একসঙ্গেই পেস্ট করে রেখে দিই। তো দেখো, এখানে জল দিয়ে কচুর শাকটা আমি বয়েল করতে রেখে নিলাম। আর তোমরা দেখলে বুঝতেই পারবে, আমি যখন রান্নাটা চাপাছিলাম তখন বাইরে প্রচন্ড মানে আলো ছিল। আর যত টাইম যাচ্ছে আস্তে আস্তে মানে অন্ধকার হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে, আমি যখন রান্নাটা চাপিয়েছি তখন কিন্তু পুরো বিকেল ছিল, কিন্তু রান্নাটা যখন আমি কমপ্লিট করেছি তখন পুরো রাত হয়ে গেছে। কারণ আমি আর্ধেক রান্না করতে করতেই আমি একটু বেরিয়ে গেছিলাম দরকারে। তো রান্না এখানে বয়েলটা আমি করে রেখেছিলাম। তো বয়েলটা করার পরে আমি একটু বেরিয়ে গেছিলাম দরকারে। তো দেখো, দুপুরবেলায় কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা ছোলা ভিজিয়ে রাখার পর আর দেখো, এখনো তোমরা দেখতে পাচ্ছ বাইরে যথেষ্ট আলো আছে। কিন্তু এইবার দেখো, বয়েলটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। কারণ এই বয়েলটা করেই মানে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে যখন আমি বয়েল করেছিলাম, করে বন্ধ করে চলে গেছিলাম, তারপরে আসার পরে আবার আমি এই ভিডিওর ক্লিপটা তুলেছি বলে তাই এতটা অন্ধকার লাগছে। কিন্তু আমি বয়েলটা করেই বেরিয়ে গেছিলাম। তো মাছ মাংস তো সকলেই সবাই সবসময় খেতে পারে, কারণ কারণ ওটা খুব সহজ পদ্ধতিতে রান্না করা মাছ মাংস। কিন্তু এই খাবারগুলো মানে এমনই যে করতে গেলে এতটাই সময় লাগে যে দিনের বেলা এগুলো মানে করা খুবই কষ্টকর, যেহেতু বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া আনা এসব করতে করতে টাইমটা হয়ে যায়। তাই জন্য আর দিনের বেলা রান্নাটা খুব সহজ পদ্ধতিতে যেভাবেই করা যায় তাড়াতাড়ি খেয়ে মানে একটু রেস্ট করে নিতে পারি। তো দিনের বেলা এগুলো আমি একদমই করতে চাই না। আমি যখনই করি অন্তত রাতের বেলা দরকার পড়লে এটার জন্য আমি ভাত খাবো তাও ভালো, কিন্তু আমি এইসব রান্নাগুলো আমি সবসময় রাতের জন্যই রেডি রাখি। কারণ এগুলো খুব সময় নিয়ে খুব সুন্দর করে করতে হবে, হুটোপাটা করে এই রান্নাগুলো করা কিন্তু সম্ভব না।